আজকে ওবায়দুল কাদের সাহেব তিনি বললেন যে যদি কারফিউ জারি করা না হতো, মানে সেনাবাহিনী মাঠে না নামতো, তাহলে হয়তো শ্রীলঙ্কার মতোই সরকার উৎখাতেরই একটা দৃশ্য বাংলাদেশেও হয়তো আমরা দেখতাম। তো এরকম বক্তব্যের পর সেনাবাহিনীকে নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা আওয়ামী বিরোধী রাজনীতি করেন বা সাধারণ জনগণের মধ্যে একাংশ তারা মনে করছেন যে সেনাবাহিনীর এমন ভূমিকা কোনোভাবেই কাম্য নয়। তো এরকম দেশি বিদেশি গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে কোটা আন্দোলনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পৃক্ততা খুঁজে পাচ্ছে ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগ গঙেরা। আপনারা জানেন যে বাংলাদেশের অন্যতম একজন সিনিয়র সিটিজেন, ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস, যার সুনাম সুখ্যাতি দেশ বিদেশে সমগ্র জায়গায় রয়েছে, যিনি বাংলাদেশের পতাকাকে সম্মানিত করেছেন, সুউচ্চ মর্যাদায় পৌঁছেছেন বাংলাদেশের একজন ব্যক্তি হয়ে বিশ্বের দরবারে। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশে এই মুহূর্তে আরেকটি নির্বাচনের দাবি করলেন, যখন তিনি দাবি করলেন যে বাংলাদেশে আরেকটি এখন নির্বাচন হতে হবে এবং এই সরকার ছাত্রদের উপরে যে পৈশাচিক নির্যাতন চালাচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। সকলে কেমন আছেন? সম্মানিত দর্শক, বাংলাদেশে কোটা আন্দোলন হয়েছে, এই আন্দোলনে যুক্ত ছিলেন কি ডক্টর মোহাম্মদ ইউনূস? এই বিষয় নিয়ে তথ্য আছে, এমনকি আমরা জানতে পারবো কেন হঠাৎ খেপেছে বাংলাদেশ সেনাবাহিনী যে বার্তা দিয়েছে, এই বিষয় নিয়ে তথ্য আছে আজকের এই ভিডিওতে। নাইম ভাই আলোচনা করেছে, সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আমরা কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। বাংলাদেশ সেনাবাহিনী 2024 সালের এই জুলাই মাসে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ভূমিকা নিয়ে জনমনে অথবা গণমাধ্যমে অথবা আন্তর্জাতিক গণমাধ্যমে এবং আমাদের মন্ত্রীদের বিভিন্ন বক্তব্যে একটা ডিভাইডেশন ক্রিয়েট হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেনাবাহিনীকে কেন্দ্র করে নানান ধরনের বক্তব্য পোস্টে যেই নেতিবাচক কমেন্ট সেটা অবলোকন করছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও সেনাবাহিনীকে নিয়ে নানান ধরনের গুজবের ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আমি নিজে বেশ কয়েকটা ভিডিও কাউন্টার করেছি যে এগুলো আসলে বাংলাদেশের না। তার উপরে আজকে ওবায়দুল কাদের সাহেব তিনি বললেন যে যদি কারফিউ জারি করা না হতো, মানে সেনাবাহিনী মাঠে না নামতো, তাহলে হয়তো শ্রীলঙ্কার মতোই সরকার উৎখাতেরই একটা দৃশ্য বাংলাদেশেও হয়তো আমরা দেখতাম। তো এরকম বক্তব্যের পর সেনাবাহিনীকে নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা আওয়ামী বিরোধী রাজনীতি করেন বা সাধারণ জনগণের মধ্যে একাংশ তারা মনে করছেন যে সেনাবাহিনীর এমন ভূমিকা কোনোভাবেই কাম্য নয়। তো এরকম দেশি বিদেশি গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে যেই মানে অ্যাক্টিভিটিসগুলো সামনে আসছে তা নিয়ে যথেষ্ট গোস্বাই প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। নিজেদের জায়গা থেকে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানোর বিরুদ্ধে আজকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা ISPR। গণমাধ্যমকে একটা বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশব্যাপী অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে জনসাধারণের জানমাল এবং সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে গত 20 জুলাই ভোর থেকে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর উপস্থিতি দ্রুত নৈরাজ্য প্রশমন করতে সাহায্য করে। মানে আমরা সোজা বাংলা যদি বলি যে পরিস্থিতিটা ছিল বাংলাদেশে সেনাবাহিনীর নামার আগে, বিশেষ করে কারফিউ নামার আগে, তো দৃশ্যপট টোটালি আপনার রাইট নাও আমরা যদি রাইট নাও হিসাব করি মোটামুটি 100% চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো সেনাবাহিনীও সেটাই বলছে। তাছাড়া বলা হয়েছে যে কিছু স্বার্থান্বেষী মহল তারা বিভিন্ন বিদেশি গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে বা তারা চালাচ্ছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে দেশ ও বিদেশে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সংবিধান সমুন্নত রেখে প্রচলিত আইনের আওতায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, দেশবাসীর জানমালের নিরাপত্তা এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে অসামরিক প্রশাসনকে সহায়তার কার্যক্রম পরিচালনা করছে। স্বার্থান্বেষী মহলের এই জাতীয় বিভ্রান্তিকর তথ্য এবং সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীর সহযোগিতা কামনা করছে।
জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে বলে জানিয়েছে আইএসপিআর। বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম আজকে এই বিজ্ঞপ্তিটা প্রচার করেছে, কিন্তু মজার বিষয় হচ্ছে যে সেইখানের কমেন্ট সেকশনেও আপনার সাধারণ যারা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আছেন, এখন তাদের রাজনৈতিক পরিচয় নিয়েও সেনাবাহিনীর বক্তব্য এখানে আছে যে সোশ্যাল মিডিয়াতে যে বক্তব্যগুলো আসছে বা যেই প্রচারগুলো চালানো হচ্ছে, এটা একটা স্বার্থান্বেষী মহল যারা সেনাবাহিনীকে নিয়ে কি বলা যায় গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। তো এই পোস্টগুলোর কমেন্টও আমরা দেখছি নেতিবাচক কমেন্ট। আসলে সাধারণ মানুষের মধ্যে যেটা আসছে, অথবা ধরেন সাধারণ বলতে এখন সরকারের চোখে এই সাধারণ হচ্ছে বিএনপি জামাতের যারা নেতাকর্মী আছেন দেশে বিদেশে। আবার সাধারণ মানুষ মনে করছে আমি তো ভাই আসলে এরকম রাজনীতি করি না, তারপরেও ফেক আইডি থেকে দুই একটা কমেন্ট করেই দেই। তো এরকম নানান নেতিবাচক কমেন্টে কিছুটা এই মুহূর্তে কি বলা হয় যে ধরেন ইমেজ সংকট, বা পাশাপাশি আমরা যদি দেখি সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থার জায়গাটাতে আসলে অনেকটাই কমেন্ট সেকশনে তাকালে বোঝা যায় যে মানুষ অনেকটা হতাশ। সোশ্যাল মিডিয়াতে কিছু বিষয় নিয়ে আমি এখানে একটু ক্লারিফিকেশন দেই। সেনাবাহিনী নিয়ে ধরেন 100টা ভিডিওর মধ্যে 98 ভিডিও বেসিক্যালি গুজব, দুই একটা ভিডিও অরিজিনাল আছে। আমরা দেখেছি সেনাবাহিনীকেও কিছু কিছু জায়গায় শক্ত ভূমিকায় জনগণের সামনে দাঁড়াতে, ইভেন কি বলা যায়। আর বাকি যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলার ম্যাক্সিমামই হচ্ছে সারা পৃথিবীর বিভিন্ন দেশে থাকা, এবং কি বাংলাদেশে এর আগে অতীতেও সেনাবাহিনী যখন নামছে মানে পিলখানার সময়ের কিছু ছবি টবি স্টিল ফুটেজ অনেক কিছু কিন্তু এখানে কানেক্টেড হচ্ছে। কোটা আন্দোলনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পৃক্ততা খুঁজে পাচ্ছে ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগ গঙেরা। আপনারা জানেন যে বাংলাদেশের অন্যতম একজন সিনিয়র সিটিজেন, ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস, যার সুনাম সুখ্যাতি দেশ বিদেশে সমগ্র জায়গায় রয়েছে, যিনি বাংলাদেশের পতাকাকে সম্মানিত করেছেন, সুউচ্চ মর্যাদায় পৌঁছেছেন বাংলাদেশের একজন ব্যক্তি হয়ে বিশ্বের দরবারে। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশে এই মুহূর্তে আরেকটি নির্বাচনের দাবি করলেন, যখন তিনি দাবি করলেন যে বাংলাদেশে আরেকটি এখন নির্বাচন হতে হবে এবং এই সরকার ছাত্রদের উপরে যে পৈশাসিক নির্যাতন চালাচ্ছে, গুলি করছে, হত্যা করছে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তিনি যখন বলছেন যে এই সরকার দেশের মধ্যে এমনভাবে ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়েছে যেটা দেখতে মনে হচ্ছে যে এটা বিদেশের মতো যুদ্ধ লেগে গিয়েছে, যে বিদেশি কাউকে সরকার হয়তো আক্রমণ করছে, কিন্তু আদতে সরকার বিদেশি কাউকে আক্রমণ করছে না, দেশের মধ্যে দেশের মানুষের উপরেই আক্রমণ করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথাগুলো বলে প্রতিবাদ করেছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে বর্তমান যে সমস্যা, এই সমস্যার সমাধান করতে হলে একটা মাত্র উপায় বাংলাদেশে এখন আছে, সেটা হচ্ছে নির্বাচন, এবং নির্বাচন দিতেই হবে। ডক্টর মোহাম্মদ বলেছিলেন যে গণতন্ত্র উদ্ধার করতে হবে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে, এবং নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ নির্বাচন, যেখানে সত্যিই মানুষ ভোট দিতে পারে। এই কথা বলতে একদিন দেরি হইল না, আজকে এর মধ্যে কোটা সংস্কার আন্দোলনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সংশ্লিষ্টতা খুঁজে পায় কে? কাউয়া কাদের। এই কাকা কাদের এখন যদি আজকের বাংলাদেশের মানুষের কে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুলভাবে উপস্থাপন করেন, বাংলাদেশের মানুষ তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুল বুঝবে না। অনেক সহ্য করেছে। আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে বহু কিছু এক্সপেক্ট করেছিলাম। আমরা আশা করেছিলাম যে তিনি অন্ততপক্ষে দেশের ক্লান্তি লগ্নে বাংলাদেশের সত্যিকার চিত্রগুলো দেশে বিদেশে ফুটিয়ে তুলবেন। অনেক দেরিতে হলেও ডক্টর মোহাম্মদ ইউনূস তার উপলব্ধিবোধের জায়গা থেকে বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন। তিনি ভোটের কথা বলেছেন, তিনি আপনাদের হত্যার কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি যখন এই হত্যা হয় কারফিউর মধ্যে আমি বাংলাদেশে ছিলাম, আমি দেখেছি কোনো শিক্ষার্থী কোনো প্রশাসন বা কোনো সরকারের উপরে আক্রমণ করে নাই, বরং শিক্ষার্থীদের উপরে প্রশাসন আক্রমণ করেছে এমনভাবে যেটা কোনো যুদ্ধে সাধারণত ব্যয় হয়। তিনি বলেছেন যে অস্ত্র, যেই বাহিনীগুলো আমার শিক্ষার্থীদের পিছনে মানে তাদেরকে জুলুম করতে ব্যয় করা হয়েছে, নামানো হয়েছে, এটা যুদ্ধেও অনেক সময় নামায় না। আর তাই তো দেখলাম বাংলাদেশ ইন্টারনেট শাটডাউন, কথা বলার অধিকার বন্ধ, যোগাযোগ বন্ধ, বিদেশ থেকে রেমিটেন্স যোদ্ধারা বাবা মায়ের সাথে কথা বলতে পারছে না, কিচ্ছু করা যাচ্ছে না। তখন এই ফেসিবাদ
আপনার এই বাংলাদেশের মানুষদেরকে কি নির্দয়ভাবে হত্যা করেছে। শিশুকে হত্যা করেছে, দেয়ালের পিছনে লুকিয়েছিল, দেখেছেন তো। পুলিশ খুঁজে খুঁজে বের করে তারপরে তার মাথায়, পিঠে, বুকে গুলি করে তারপরে মৃত্যু নিশ্চিত করে চলে গিয়েছে। শিশু, সে তো শেখ হাসিনার জন্য কোনো থ্রেড নয়। এরকম করে আপনি প্রত্যেক জায়গায় দেখবেন, বন্ধু তার বন্ধুকে ক্যারি করতে পারছে না, নিয়ে যেতে পারছে না, বন্ধুর সামনে বন্ধুকে বুকে পেটে গুলি করে মেরে ফেলে শেষ করে দিয়ে গিয়েছে। বাচ্চা বাসায় বসে আছে, জানলার ফাঁক দিয়ে তাকিয়েছে, শেখ হাসিনার সেই হেলিকপ্টার উপর থেকে গুলি করে হত্যা করে চলে গিয়েছে। আর বলছেন হেলিকপ্টারে পানি ছিটাচ্ছেন। কতটা পৈচাসিকতা, কতটা নির্মমতা, কতটা ভয়ানক চিত্র বাংলাদেশে শুরু হয়েছে সেটা আওয়ামী লীগের চেহারায় ধরে না। আওয়ামী লীগ এটা জানতে চায় না। কুকুর বাংলাদেশে খাবার নিয়ে যায় না, কিন্তু বাংলাদেশে মানুষ নামের এই পুলিশ যারা এই কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়েছে কিনা আমার প্রশ্ন, যে আকিকার খাবার কেড়ে নিয়ে তারপরে তারা সেখান থেকে খাচ্ছে আর ওই লোকের ফোন চেক করছে। এটা কি কোনো ৭১-এর সে হানাদার বাহিনীদের কোনো কাজ? এটা কি কোনো কথা? এটা কি বাংলাদেশের, মানে এটা কেন এরকম হচ্ছে? নিজেকে একবার প্রশ্ন করেন যে আপনি কি আপনার স্বাধীন দেশে আছেন না নাই? এইভাবে করে সমগ্র দেশের চিত্রটা এরকম হলো। আর তখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বললেন যে বাংলাদেশে এই সমস্যার সমাধান করতে হলে একটা উপায়, সেটা হচ্ছে নির্বাচন লাগবে। সরকারকে প্রত্যাগ করে যে কোনো মূল্যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিতে বললেন। নির্বাচিত সরকারই পারবে দেশের সমস্যার সমাধান করতে। আর যদি এটা না হয়, ইউনূসের ভাষ্যমতে এই আন্দোলন শুধু বাংলাদেশ নয়, সার্কভুক্ত অনেক দেশে ছড়িয়ে পড়তে পারে, যেটা সমগ্র দেশের জন্য ক্ষতিকর হবে। অতএব সেই জায়গায় কেন আপনাদের মিথ্যাচার? কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারা এত ভয় পান? কেন ডক্টর মোহাম্মদ ইউনূস থাকলে আপনাদের সমস্যা? আমি তো মনে করি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসদের মতো মানুষদেরই বাংলাদেশের এই ক্রাইসিসের মেকার হিসাবে ভূমিকা পালন করা উচিত। ক্রাইসিস থেকে জনগণকে উত্তরণ করে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক স্পেস তৈরি করে দেওয়া উচিত এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যকে সবাই সমর্থন করা উচিত। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আছি। আপনি আছেন কিনা কমেন্টস করুন, থাকলে শেয়ার করুন, জাতিকে জানিয়ে দিন, বিশ্বব্যাপী মানুষকে জানিয়ে দিন। ইউনূসকে ওনারা এখন কেন ভয় পায় জানেন? এই ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে এমন একজন ব্যক্তি যার কথা বিশ্ববাসী শোনে। বহু দেশে তিনি ইতিমধ্যে চিঠি লিখেছেন, আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশের যে এই মৃত্যু চলছে এটা থামানোর জন্য উদ্যোগ নিতে বলেছেন। আমাদের একজন সম্পদ আছে যে অন্তত এখনো ক্রাইসিসে দেশে বিদেশে পত্র লিখতে পারবে, জানাতে পারবে, স্পিচ দিতে পারবে। আমরা তাকে সম্মান দিতে পারিনি। মানুষের বিতর্ক থাকতেই পারে। এই দেশের সুফি সাধকটাকে বলেন, রাজনীতি করে, সমাজনীতি করে, মানে চাকরি করে, মানে ব্যাংক বিমা করে, আপনার কি বলে সোশ্যাল অ্যাক্টিভিটিস করে, এর মধ্যে 100% পিওর কে আছে বলেন? অতএব আমার কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো সমালোচনাই আওয়ামী লীগের মুখ থেকে গ্রহণযোগ্য নয়। কারণ আওয়ামী লীগ এতটা নিকৃষ্ট দলে পরিণত হয়েছে যে তারা ভালো মানুষের কোনো মূল্যায়নই বোঝে না। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস এই বক্তব্য দেওয়ার সাথে সাথে আওয়ামী লীগের ওবায়দুল কাদেরদের, এই কাকা কাদেরদের এই অবস্থা তৈরি হয়ে গিয়েছে এবং ভাদ্র মাসের মতো এখন চিল্লাপাল্লা শুরু হয়ে গিয়েছে। এই চিল্লাপাল্লা চিরদিনের জন্য বন্ধ করতে হলে বাংলার জনগণকে জাগতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসদের মতো প্রতিভাবানদের পাশে থাকতে হবে, দেশপ্রেমিক নাগরিকদের পাশে থাকতে হবে, এই আন্দোলনকে বেগবান করতে হবে। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত নয়। তিনি সরাসরি আপনাদের হাত থেকে বাংলার মানুষকে মুক্তির সংগ্রামের একজন মহানায়ক হতে পারেন। তিনি প্রকাশ্যেই বলছেন, যা বলছেন গোপনে তো কিছু বলেননি। তিনি তো ভারতের পত্রিকায় ইন্টারভিউ দিয়ে বলেছেন যে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য নির্বাচন দরকার, নতুন নির্বাচন দরকার। তো খারাপ কি বলেছে? তো ইউনূসকে নিয়ে আপনারা তো জ্বালাপালার কারণ কি? ডক্টর ইউনূসের এই বক্তব্যের মধ্য দিয়ে আপনাদের পতন হচ্ছে ধারণা করেই আপনি ক্ষিপ্ত হয়েছেন। আশা করি আপনাদের পতন হবে, বাংলার জনগণ আপনাদেরকে পতন ঘটাবে। এদেশের মানুষ স্বাধীনতা সংগ্রাম তারা তাদের হারানো সেই ঐতিহ্য উদ্ধার করবে ইনশাআল্লাহ। সে কারণেই আমি সমগ্র দেশবাসীকে বলবো, আপনারা দল মত জাতি ধর্ম নির্বিশেষে
ঐক্যবদ্ধভাবে এই ফেসিবাদের বিরুদ্ধে কথা বলুন, ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলুন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নামুন এবং ছাত্রদের যে জীবন কেড়ে নিয়েছে, শত শত নাগরিককে যে হত্যা করেছে, তাদের সাথে চিরদিনের জন্য আওয়ামী লীগের এই তামাশা বন্ধ করতে সরকারের বিরুদ্ধে এখনই মাঠে ঝাঁপিয়ে পড়ুন। আমরা অনেক আলোচনা দেখতে পেয়েছি, নাঈম ভাই অনেক আলোচনা করেছে কেন খেপেছে বাংলাদেশ সেনাবাহিনী, এই বিষয় নিয়ে তথ্য জানতে পেরেছি। এমনকি দেখতে পেয়েছি কোটা আন্দোলনে যুক্ত ছিলেন নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস, এই বিষয় নিয়ে ডক্টর ফজলুল হক ভাই বক্তব্য দিয়েছে, আমরা সকলে দেখতে পেয়েছি। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।